নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সোমা গল্প কথায় আবারও একটি নতুন গল্প নিয়ে আমি উপস্থিত হয়েছি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এবার থেকে আমি রামায়ণ, মহাভারত, পুরাণ এইসব গল্প শোনাবো। তো সেই কথা মাথায় রেখে আজকে আমি বিষ্ণু পুরাণ থেকে ভক্ত ধ্রুবের কাহিনী শোনাবো। বেশি কথা না বলে এবার গল্পে আসি। স্বয়ম্ভু মনুর দুই পুত্র ছিল, প্রিয়ব্রত এবং উত্তানপাদ। এই উত্তানপাদের ছিল দুই রানী, সুয়োরানী সুরুচি এবং দুয়োরানী সুনীতি। সুয়োরানী সুরুচির ছেলের নাম ছিল উত্তম ও দুয়োরানী সুনীতির গর্ভেই জন্মগ্রহণ করে ভক্তশ্রেষ্ঠ ধ্রুব। একদিন সিংহাসনে উপবিষ্ট উত্তানপাদ উত্তমকে কোলে নিয়ে আদর করছেন। এমন সময় সেখানেই এগিয়ে এলেন ধ্রুব। বাবার কোলে উঠে তারও আদর খাওয়ার ইচ্ছা। কাছেই দাঁড়িয়েছিল সুরুচি। তাকে দেখেই হোক অথবা অন্য কোনো কারণেই হোক, রাজা উত্তানপাদ ধ্রুবর দিকে হাত বাড়িয়ে দিলেন না। ভীষণ দুঃখ পেলেন ধ্রুব। সতীনপুত্র ধ্রুবর মনোবাঞ্ছা বুঝতে পেরে ঠিক সেই সময় এগিয়ে এলেন সুরুচি। তারপর কর্কশ কণ্ঠে বলে উঠলেন, বৎস, তুমি রাজার ছেলে হলেও আমার সন্তান নও। তুমি সুনীতির পুত্র, তাহলে কেন তুমি এই উচ্চ অভিলাষা প্রকাশ করছো? তুমি নেহাতি অবিবেচক, তাই তোমার যা প্রাপ্য নয় তার দিকেই তুমি হাত বাড়াচ্ছ। সমস্ত রাজাদের ঈর্ষার যোগ্য এই যে সিংহাসন, তা কেবল আমার সন্তানকেই মানায়। তাহলে কেন তুমি যা পাওয়ার নয় তাই পাবার জন্য মিছে মিছে আত্মাকে কষ্ট দিচ্ছ? তুমি কি জানো না তুমি সুনীতির পুত্র? বালক ধ্রুব বিমাতার কথা শুনে কুপিত হয়ে মায়ের আবাসে গিয়ে হাজির হলেন। সুনীতি তার অভিমানে কাঁপা ঠোঁট এবং চোখ মুখের আগের প্রকাশ দেখে প্রশ্ন করলেন, বাছা, তুমি হঠাৎ রেগে গেলে কেন? কেউ কি তোমায় অনাদর করেছে, নাকি তোমার সামনেই কেউ তোমার পিতার অবমাননা করেছে? তখন ধ্রুব তার বিমাতা রাজার সামনে যা বলেছিলেন তার সমস্তটাই যথার্থভাবে বর্ণনা করলেন। ধ্রুবর রাগ এবং অভিমানের কারণ জেনে দুর্ভাগা সুনীতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাতর কণ্ঠে বললেন, বৎস, সুরুচি ঠিকই বলেছেন যে তুমি হতভাগ্য। তুমি এজন্য রাগ অভিমান করছো কেন? গত জন্মে তুমি যা করেছ তার ফল তো তোমাকেই ভোগ করতে হবে। যা তুমি সঞ্চয় করনি তা কে তোমাকে দিতে পারে? রাজাসন, রাজছত্র, উত্তম অশ্ব ও হস্তি এই সব তো পুণ্যবলেই অর্জন হয়। এই জেনে তুমি শান্ত হও। বাছা, বিগত জন্মে পুণ্য করার ফলেই সুরুচি রাজার প্রিয় পাত্রী হয়েছে, আর আমি আমার কর্মদোষেই নামে কেবল রানী হয়েছি। তারপর দেখো, উত্তমও গত জন্মে পুণ্যফলেই সুরুচির সন্তান হয়েছে, আর আমি আমার সামান্য পুণ্য বলে তোমাকে ধ্রুবরূপে পেয়েছি। এজন্য তোমার আদৌ দুঃখ করা উচিত না। যারা বুদ্ধিমান হয় তারা যতটুকু পায় তাতেই সন্তুষ্ট থাকে। আর সুরুচির কথায় তোমার যদি খুবই দুঃখ হয়ে থাকে তবে সব কিছু পাওয়ার মতো পুণ্য অর্জন করো। সুশীল, ধার্মিক, সর্বজন বন্ধু এবং সমস্ত প্রাণীর মঙ্গল আকাঙ্ক্ষা হও। ধ্রুব বললেন, মা, বিমাতার কাছে আমি যে আঘাত পেয়েছি তা উপদেশে জ্বালা জুড়োচ্ছে না। ঠিক আছে, তোমার কথাই হোক। আমি চেষ্টা করব যাতে পৃথিবীতে সবচেয়ে ভালোর চেয়েও ভালো হতে পারি, সারা জগতের কাছে পূজিত হতে পারি। সুরুচি রাজার সুয়োরানী, আমি তার সন্তান হইনি, কিন্তু মা, তোমার সন্তান হয়ে আমি কি করতে পারি দেখো। তাই হোক মা, যে উত্তমের তুমি মা হওনি সেই উত্তমই রাজ সিংহাসনে বসুক। চাই না আমি অন্যের জন্য বরাদ্দ আসন। আমি আমার কর্ম দ্বারাই সেই আসনই চাইব যা আমার পিতাও পায়নি। এই বলে ধ্রুব মাকে প্রণাম জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে এক উপবনে গিয়ে উপস্থিত হলেন। সেখানে তিনি কুশাসনে উপবিষ্ট কৃষ্ণসার চর্মে মৃগের চর্ম গায়ে জড়ানো ব্রহ্মার মানসপুত্র সপ্ত ঋষিকে দেখতে পেলেন। ধ্রুব সবিনয়ে
আনত হয়ে তাদের যথারীতি প্রণাম জানিয়ে বললেন, হে সপ্তর্ষি, আমি উত্তানপাদের সন্তান, সুনীতির গর্ভে আমার জন্ম এবং সংসারের অসারত্ব উপলব্ধি করে আমি আপনাদের কাছে এসেছি। ঋষিরা বললেন, হে রাজকুমার, তুমি তো 4-5 বছরের বালক মাত্র। তোমার পিতা জীবিত আছেন, উপরন্তু তিনি রাজা। সুতরাং এখনই তোমার সংসারে অসার মনে হওয়ার তো কোনো কারণ নেই। তার উপর তোমার শরীরে কোনো রোগ নেই, তোমার পিতৃমাতৃ বিয়োগেরও যোগ দেখছি না। তাহলে তোমার এই বৈরাগ্য কেন? যদি অন্য কোনো কারণ থাকে আমাদের কাছে বলো। তখন ধ্রুব তার বিমাতার তিরস্কার এবং তার কর্কশ ব্যবহার কথা বিশদভাবে মুনিদের কাছে জানালেন। ধ্রুবর এই কথা শুনে মুনিরা নিজেদের মধ্যে বলাবলি করেন, ও ক্ষত্রিয় তেজ কি প্রচণ্ড দেখো! সামান্যই বালকও তার প্রতি বিমাতার রূঢ় কর্কশ ব্যবহারের জ্বালা ভুলতে পারছে না। হে অমিত তেজ ক্ষত্রিয় বালক, মনে হচ্ছে তুমি যেন আমাদের কিছু বলতে চাইছো। সংসারের বৈরাগ্য হেতু তুমি যা সংকল্প করেছ তা তুমি আমাদের বলতে পারো। এমনকি তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাও আমাদের বলতে পারো। ধ্রুব বললেন, হে মুনিশ্রেষ্ঠগণ, অর্থ বা রাজ্যের প্রতি আমার কোনো অভিলাষা নেই। আমি সেই স্থান পেতে চাই যেই স্থানের অধিকার আদ্য অবধি কেউ অর্জন করেনি। সুতরাং সর্বোত্তম সেই স্থান কিভাবে পাওয়া যায় তা যদি আপনাদের জানা থাকে আমায় বলুন। তখন মারীচি বললেন, হে নৃপনন্দন, যারা গোবিন্দের আরাধনা করে তারা শ্রেষ্ঠ স্থান পায়। অতএব তুমি সেই অচ্যুতের আরাধনা করো। অত্রি বললেন, শোনো, শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠতর পুরুষ জনার্দন, যার প্রতি তুষ্ট হন সেই পরম স্থান পায়। অঙ্গিরা বললেন, যদি শ্রেষ্ঠ স্থান পেতে ইচ্ছা করো তবে এই সমস্ত জগৎ যার অক্ষয় আত্মার অন্তর্গত সেই গোবিন্দের সাধনা করো। পুলস্ত বললেন, যিনি পরম ব্রহ্ম সেই পরম ব্রহ্মরূপী হরিস্তব করো, মানুষ অতি দুর্বল মুক্তিও পায়। ক্রতু বললেন, যিনি যোগ্য পুরুষ, যিনি পরম পুরুষ সেই জনার্দন যার প্রতি তুষ্ট হন তার কিছুই অপ্রাপ্ত থাকে না। পুলস বললেন, হে সৎ ব্রতের অনুষ্ঠানকারী, যে জগৎ পিতার স্তব করে, ইন্দ্র তার ইন্দ্রত্ব পেয়েছে, সেই যজ্ঞপতি বিষ্ণুর আরাধনা করো। বশিষ্ঠ বলেন, বৎস, বিষ্ণুর আরাধনা করে মানুষ তৈলোক্যের মধ্যবর্তী উত্তমোত্তর স্থান লাভ করতে পারে। ধ্রুব বলেন, হে সপ্তর্ষি, আপনারা বিষ্ণুর আরাধনা করতে উপদেশ দিলেন। এখন অনুগ্রহ করে আপনারা আমাকে বলুন, বিষ্ণুকে তুষ্ট করার জন্য কিভাবে কি জপ করা উচিত? সপ্তর্ষি বললেন, হে রাজকুমার, শ্রী বিষ্ণুর কীভাবে আরাধনা করে বলি শোনো। প্রথমে এই পৃথিবীর সমস্ত বিষয় সম্বন্ধে চিন্তা ছাড়তে হবে। তারপর সেই চিন্তাকে বিষ্ণুর চিন্তায় একাগ্র করতে হবে। তারপর জপ করতে হবে, হিরণ্যগর্ভ পুরুষ প্রধান ব্যক্তরূপিণে ওং নমো বসুদেবায় শুদ্ধ জ্ঞান স্বভাবাবিনে। তোমার পিতামহ স্বয়ম্ভু মনু পুরাকালে এই মন্ত্র জপ করে জনার্দনকে তুষ্ট করে নিজের অভিলাষ পূরণ করেছিলেন। তুমিও সদা সর্বদা এই মন্ত্র জপ করে গোবিন্দকে তুষ্ট করো। নমস্কার বন্ধুরা, এই পর্যন্তই আজকের গল্প। আপনাদের যদি আমার গল্প ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এর পরের ভিডিওতে পরের অংশটি বলবো।